জি, আসসালামু আলাইকুম শায়েখ। আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ ওয়া থেকে রাহমাতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। বলেন। জি, শায়েখ আমার প্রশ্ন হচ্ছে আমরা রুকুতে কি সুবহানাকাল্লাহ সরি সুবহানাল্লাহি বিহামদি আদাদা খলকি রিদা নাফসি এই দোয়াটা পড়তে পারবো কিনা? কারণ রুকুতে বলা হয়েছে যে মানে আল্লাহর হামদ করা যাবে। আর সেই সাথে আরেকটু প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা মহিলারা ঘরে নামাজ পড়ি, ফরজ নামাজের রুকু এবং সেজদার মধ্যে আমরা কি মাসনুন যে দোয়াগুলি আছে সুবহানা রাব্বিয়াল আলার পরে এবং আজিম এটার পরে অন্যান্য মাসনুন দোয়াগুলো কি আমরা পড়তে পারবো কিনা, যে দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং তিনি ফরজ নামাজে কোন কোন দোয়াগুলি পড়তেন, মানে এই মাসনুন দোয়াগুলি পড়তেন কিনা, এটাই। দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা, দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা, রুকু নয়। আর দ্বিতীয় দোয়ার ক্ষেত্র হচ্ছে তাশাহুদের পরে, দুরুদের পরে, সালামের পূর্বে। জি, আত্তাহিয়াত পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ, তারপরে যে কোনো দোয়া করে। এই দুটো জায়গায় যে কোনো মাসনুন দোয়া করেন বেশি উত্তম কোরআন হাদিস থেকে, আর যদি নিজেরও দোয়া করেন কোরআন হাদিস বাদ দিয়ে, তাও জায়েজ প্রয়োজনে। ফরজে হলেও জায়েজ আর সুন্নত নফলে হলেও জায়েজ। তবে চেষ্টা করবেন মসনুন দোয়াগুলি মানে সুন্নতি দোয়া বা দোয়ায়ে মাসুরা করা। দোয়ায়ে মাসুরা মানে মসনুন দোয়া। কিন্তু বাকি কথা হলো রুকু, রুকু দোয়ার ক্ষেত্র নয়। রুকু হচ্ছে আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণার ক্ষেত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার রুকু ফাআযজিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম, বড়ত্ব, মহত্ব ঘোষণা করো। সুতরাং সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন, না হয় সেখানে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সূরা ইযা জা নাসরুল্লাহর প্রতি আমল করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আর না হলে বলবেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। কেউ কেউ বলেছেন সুবহান রাব্বিল আযীম পড়ে নেবেন আর তারপরে তখন এইগুলি পড়বেন, কিন্তু এটা জরুরি নয়। যদি সুবহান রাব্বিল আযীমের বিকল্প শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি রুকুতে পড়ে, সেটাও জায়েজ। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকা ওয়ার রূহ, শুধু যদি পড়ে রুকুতে তাও জায়েজ। এগুলো হচ্ছে তাসবিহ অথবা তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। কিন্তু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বরকত দাও, আল্লাহ আমাকে নিরাপদ রাখো, আল্লাহ আমার এই দাও সেই দাও, এইটা রুকুর ক্ষেত্র নয়। রুকু এর জন্য ক্ষেত্র নাই। এর ক্ষেত্র হচ্ছে সালাতের ভিতরে সেজদায় ফাকসিরু ফীহি মিনাদ দুআ, সেজদায় বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় সেজদায় তোমাদের দোয়া কবুল হবে। কারণ বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সেজদায় অবনত অবস্থায়। আর যখন সমস্ত সালাত আল্লাহর সামনে পেশ করলেন, তারপরে সালাতের সমাপ্তি ঘটতে যাচ্ছে, আত্তাহিয়াত দুরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বলে, এখন আল্লাহর হক আদায় হলো, নবীর হক আদায় হলো। এখন নিজের জন্য দরখাস্ত করেন, নিজের জন্য দরখাস্ত করেন। সুতরাং এটি হচ্ছে দোয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সালামের পরের দোয়ার চাইতে অনেক অনেক উত্তম হচ্ছে সালামের আগের দোয়া। সালামের পরের জায়গাটি দোয়ার জায়গা নয়, সেটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, যেটা ভুল বুঝেছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, যার ফলে তারা মোনাজাতকে সালামের পরে শুরু করেছে। কিন্তু সালামের পরে আসল মোনাজাত দোয়ার জায়গা নয়, বরং সালামের পরে জিকির আজকারের জায়গা। যখন নেক আমল শেষ হবে তখন জিকির আজকার করতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিহি ওয়াযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ হজ শেষ করার পরে আল্লাহ বলছেন যে ফাইদা কাযাইতুম মানাসিকা ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ শেষ হলে এখন বেশি বেশি জিকির আজকার করো। তো বেশ ইবাদত বন্দেগী, সালাত, তারপরে জুমার সালাত, এমনি সালাতের কথাও কোরআনে আরেক জায়গায় রয়েছে, তারপরে হজ, ইবাদত বন্দেগী শেষ করে জিকির আজকার করতে হয়। সুতরাং সালাম ফেরার পরে জিকির আজকার করবেন। আপনার প্রশ্নের আবার জবাব দিচ্ছি যে সেজদায় দোয়া করবেন, সালাম ফেরার আগে দোয়া করবেন, রুকুতে দোয়া করবেন না। বাকি আপনার আগের প্রথম অংশটুকু ছিল
যে রুকুতে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি পড়তে পারবো কিনা, পারবেন। তবে সুবহান রাব্বিল আযীম পড়ে নিয়ে যদি পড়েন তো বেশি ভালো। তাহলে মানুষের যে ইখতিলাফ দ্বিমত রয়েছে সেগুলো থেকে ঊর্ধ্বে চলে গেলেন। এখানে তসবিহ হয়ে গেছে, সুবহান রাব্বিল আযীম তসবিহ আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তসবিহ হয়ে গেছে, আল্লাহর হামদ হয়ে গেল। সুতরাং যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি কেউ সুবহান রাব্বিয়াল আযীম নাও বলে তবুও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি বললেও ইনশাআল্লাহ রুকু শুদ্ধ হয়ে যাবে এবং রুকু তাসবিহ আদায় করে দিল। আল্লাহ তাআলা